ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিসেবে ছিলেন, তখন আমাদের ভারতীয় নাগরিকদের মাথার মধ্যে পেড় এসে গিয়েছিল। হ্যাঁ, কারণ তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যুদ্ধবিমান হিসেবে বিভিন্ন দেশ থেকে শক্তিশালী যুদ্ধবিমানগুলো ক্রয় করার উদ্যোগ নিচ্ছিল। কিন্তু বিএনপি সরকার আসার পর সেই নীতিগুলো বা সেই কথাগুলো এখন আর কিন্তু শোনা যাচ্ছে না। যার কারণে বর্তমানে আমাদের ভারতীয় নাগরিকরা একটু স্বস্তিতে বাঁচতে পারছে। হ্যাঁ ভিউয়ার্স, কোনো এটা একদমই সত্যি কথা। এখন কথা হচ্ছে বিএনপি সরকার যে ক্ষমতায় আসলো, এখন বাংলাদেশ কোন যুদ্ধবিমান ক্রয় করবে নাকি ক্রয় করবে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স কোন আজকে ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশ কোন যুদ্ধবিমান কিনছে, কোনটা কিনছি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইতে চাই আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে এসে এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ কি ইউরোপের ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনতে যাচ্ছে, নাকি কম দামে F-17 নিচ্ছে, নাকি চীনের জেট-NC আসছে বাংলাদেশের আকাশে, নাকি এখনো কোনো সিদ্ধান্তই হয়নি? এই প্রশ্নগুলো এখন অনেক মানুষের মাথায় ঘুরছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যুদ্ধবিমান কিনে নিয়ে অনেক আলোচনা চলছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো আসল সত্য। আমরা জানবো বাংলাদেশ আসলে কোন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে, এগুলোর দাম কত, স্পিড কত, আর কোনটা আসলে সবচেয়ে শক্তিশালী, এবং ভবিষ্যতে বাংলাদেশের বিমান বাহিনী কতটা শক্তিশালী হতে পারে। শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো বিষয়টা পরিষ্কার হতে পারেন। প্রথমে পরিষ্কার করে বলি, বাংলাদেশ এখনো কোনো যুদ্ধবিমান ফাইনালভাবে কিনে নেয়, মানে এখনো কোনো ডিল অফিসিয়ালি কনফার্ম হয়নি, কিন্তু বড় বড় তিনটি অপশন এখনো আলোচনা রয়েছে। চলুন এখন একে একে সবগুলো দেখি। প্রথম অপশন, ইউরোপের যুদ্ধবিমান। বাংলাদেশ ইতালির সাথে ইউরোফাইটার টাইফুন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, এমনকি একটি লোয়াই অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট সাইন করার কথাও জানা গেছে। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ এই বিমানটি কিনতে আগ্রহী, কিন্তু এখনও ফাইনাল চুক্তি হয়নি। ধারণা করা হচ্ছে 10 থেকে 16টি বিমান কেনা হতে পারে। এগুলোর মোট দাম হতে পারে প্রায় $2.5 বিলিয়ন, অর্থাৎ প্রায় 30,000 কোটি টাকা। ইউরোফাইটার টাইফুন বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান। এই বিমানটি ব্যবহার করে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং আরও কয়েকটি শক্তিশালী দেশ। এটি অত্যন্ত দ্রুতগতির এবং অ্যাডভান্স রাডার সিস্টেম রয়েছে। এর স্পিড প্রায় ম্যাক 2, অর্থাৎ সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার। এছাড়া রয়েছে লং রেঞ্জ মিসাইল ক্যাপাবিলিটি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। যদি বাংলাদেশ এই বিমান কিনে, তাহলে এটি হবে একটি বিশাল আপগ্রেড। বিশেষ করে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্টার্ন ফাইটার জেট পেতে পারে। তবে সমস্যাও আছে, এই বিমান অনেক এক্সপেন্সিভ এবং এর মেনটেন্যান্স খরচও বেশি, তাই এটি কেনা হবে কিনা এখনও নিশ্চিত নয়। এখন আসি দ্বিতীয়টা জানার আগে টাইফুনের বিষয়টা একটু বলতে চাই। দেখুন, ইউরোফাইটার টাইফুন যদি বাংলাদেশ ক্রয় করে, তাহলে এখানে মেনটেনেন্স খরচ বেশি হলেও পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং আমাদের ভারতের সঙ্গে টক্কর নিতে পারবে ইউরোফাইটার টাইফুন। হ্যাঁ, দেখুন, যত বেশি পাওয়ারফুল অত বেশি খরচ। তাহলে চলুন এবার দ্বিতীয় নাম্বারটা দেখে আসি। অপশনে F-17 থান্ডার। এই বিমানটি চীন এবং পাকিস্তান মিলে তৈরি করেছে। বাংলাদেশ এই বিমানটি কেনার ব্যাপারে আলোচনা করছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে 48টি পর্যন্ত বিমান কেনা হতে পারে। F-7 এর দাম অনেক কম, প্রতি বিমান প্রায় $25 মিলিয়ন, এবং পুরো প্যাকেজ অনেক সস্তায় পাওয়া যায় এবং মেনটেন্যান্সও সহজ, অর্থাৎ পুরো 48টি বিমান কিনতে প্রায় 15,000 কোটি টাকার মধ্যে হয়ে যাবে। এই বিমানের গতি প্রায় ম্যাক 1.6, অর্থাৎ এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1960 কিলোমিটার। এটি মাল্টিরোল ফাইটার, অর্থাৎ আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সব ধরনের মিশনে ব্যবহার করা যায়। অনেক উন্নয়নশীল দেশ এই বিমান ব্যবহার করছে, তবে এটি ইউরোফাইটারের মতো অ্যাডভান্স না, তাই এখানে ট্রেড অফ আছে, কম দাম কিন্তু কম ক্ষমতা। এখন আসি তৃতীয় অপশনে, চীনের জেট-NC। এই বিমানটি অনেকটা অ্যাডভান্স ক্যাটাগরিতে পড়ে। বাংলাদেশে এই বিমান কেনার পরিকল্পনা করেছে। 20টি বিমান কেনার জন্য প্রায় $2.2 বিলিয়ন পরিকল্পনা রয়েছে। প্রতি বিমান প্রায় $60 মিলিয়ন, অর্থাৎ প্রায় 27,000 কোটি টাকা খরচ হবে। এই বিমানের স্পিড প্রায় ম্যাক 2, অর্থাৎ এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2327 কিলোমিটার। এতে রয়েছে এইচআর রাডার, লং রেঞ্জ মিসাইল এবং মডার্ন ইলেকট্রনিক সিস্টেম। এটি অনেকটা ইউরোফাইটারের কাছাকাছি ক্যাপাবিলিটি দেয়, কিন্তু কম দামে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ আসলে কোনটা নেবে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার না, কারণ সরকার এখনও ফাইনাল সিদ্ধান্ত নেয়নি। তবে কিছু বিষয় বিবেচনা করা হচ্ছে। প্রথমত বাজেট, দাম অনেক বড় বিষয়।
ইউরোফাইটার সবচেয়ে এক্সপেন্সিভ, জেএফ-17 সবচেয়ে সস্তা এবং জে-10সি মাঝামাঝি দামের। দ্বিতীয়ত রাজনৈতিক সম্পর্ক, কোন দেশের সাথে সম্পর্ক ভালো তা অনেক সময় সিদ্ধান্তে প্রভাব ফেলে। ইউরোপ, চীন, পাকিস্তান সব জায়গার সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। তৃতীয়ত প্রযুক্তি ও ট্রেনিং, শুধু বিমান কিনলেই হয় না, সেটা চালানোর জন্য পাইলট ট্রেনিং এবং সাপোর্ট দরকার। বাংলাদেশ এমন কিছু চায় যা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এখন একটু বাস্তবভাবে চিন্তা করি, বাংলাদেশ কেন নতুন যুদ্ধ বিমান কিনতে চায়? কারণ বর্তমান বিমান বাহিনী পুরনো হয়ে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীকে মডার্ন করতে চায়, কারণ পুরনো বিমান দিয়ে মডার্ন যুদ্ধ সম্ভব না। বিশেষ করে মডার্ন ওয়ারফেয়ারে অ্যাডভান্স জেট খুব গুরুত্বপূর্ণ। যে দেশ আকাশ নিয়ন্ত্রণ করে সে দেশ যুদ্ধে এগিয়ে থাকে, তাই এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইসব খবরের অনেকটা আলোচনার স্টেজে, মানে এখনো সবকিছু পরিবর্তন হতে পারে। যা আজ শোনা যাচ্ছে আগামীকাল তা বদলাতে পারে, তাই কোনো কিছুই ফাইনাল হিসেবে ধরে নেওয়া ঠিক না। তবে এটা নিশ্চিত বাংলাদেশ বিমান বাহিনীকে উন্নত করার পরিকল্পনা করছে এবং খুব শীঘ্রই একটি বড় সিদ্ধান্ত আসতে পারে। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন বাংলাদেশ কোন যুদ্ধ বিমান কিনবে? ইউরোফাইটার, জেএফ-17 নাকি জে-10সি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। সত্যি বলতে ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা দেখার পরে একটা বিষয় কিন্তু একদমই পরিষ্কার, যুদ্ধ বিমান ক্রয় করব এই কথাটা বললেই কিন্তু ক্রয় করা সম্ভব হয় না। এখানে কিন্তু অর্থনৈতিক বিষয়টা রয়েছে। তো আমার মতে বাংলাদেশের অবশ্যই বিমান বাহিনীকে নিয়ে ভাবা উচিত, কারণ আকাশ যদি নিরাপদ না থাকে তাহলে মাটিও নিরাপদ না। হ্যাঁ, বর্তমানের যুদ্ধ কিন্তু আকাশে আকাশে হচ্ছে, একদম ল্যান্ডের মধ্যে কিন্তু সৈন্য দিয়ে হচ্ছে না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত যুদ্ধ বিমান ক্রয় করতে হবে, এয়ার ডিফেন্স সিস্টেমকে ভালো উন্নত মানের আনতে হবে দেশের মধ্যে। তো ভিউয়ার্সগণ, আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে বাংলাদেশ কোন যুদ্ধ বিমানটা ক্রয় করবে। দেখুন, এখনো পর্যন্ত তো অফিসিয়াল কোনো সিদ্ধান্ত আসেনি। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ কিনলে চীনের কাছ থেকে জে-10 কিনতে পারে, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে। এবং হতেও পারে ইউরোপের থেকে ইউরোফাইটার টাইপূর্ণ ক্রয় করে ফেলতে পারে, এবং এটাও হতে পারে যে পাকিস্তানের কাছ থেকেও ক্রয় করতে পারে। তো কোনটা ক্রয় করবে বা কোনটা ক্রয় করবে না সেটা তো এখনো পরিষ্কার না। তবে এই তিনটা যুদ্ধ বিমানের থেকে আপাতত যে কোনো একটা যুদ্ধ বিমান ক্রয় করাটা অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশের কাছে বর্তমানে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে এগুলো খুবই পুরনো মডেলের। ঠিক আছে, এগুলো দ্বারা আসলে কিছু করা সম্ভব না। তো ভিউয়ার্স, কোন এই ছিল বিস্তারিত আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছে, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।